আপনার বউ নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি যাদের সাথে চলেন বন্ধু তারাও নামাজ পড়ে না, তাহলে আপনারা বলেন তো নবীজি যেটা বলছে বক্তব্য অনুযায়ী যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো, যে নামাজ ছেড়ে দিল তার ঈমানই থাকলো না, যে নামাজ ছেড়ে দিল সে তো ইসলামের মধ্যে থাকলো না। শাফি মাযহাবের বক্তব্য হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাকে হত্যা করো, কতল করো, কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, সুতরাং সে বেঁচে থাকার অধিকার নেই। শাফি মাযহাবের এই মাসালা যদি আমাদের এখানে প্রয়োগ হয়, মানুষ বলেন তো এই কদমতলাতে কতগুলো মুসলমান আছে, এদের উপর যদি এটা জারি করা হয় কয়জন থাকবে? সবাই মারা যাবে না? হানাফি মাযহাবের বক্তব্য হলো যারা নামাজ পড়ে না তাদেরকে জেলখানা নিক্ষেপ করো। আচ্ছা আপনারা বলুন তো এই পর্যন্ত আমাদের বাংলার ইতিহাসে নামাজ পড়ে নাই সেই অপরাধে জেলে প্রবেশ করেছে এমন করে রেজাল্ট আছে? কোনো প্রমাণ আছে? নাই। আফসোস। শতকরা 92% মুসলমানের দেশে বেনামাজি সংখ্যাই বেশি। আজকে যদি এখানকার বেশি না কদমতলার এই এলাকার মানুষগুলো সবাই যদি নামাজি হতো, 11টার আগে মসজিদের নিচতলা জায়গা থাকতো না, 11টার আগে মসজিদ নিচতলায় জায়গা থাকতো না। দেখেন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ঘোষণা দিয়েছে যে মসজিদে আসো, মসজিদে আসো, কিন্তু এই লোকটা দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়েছে, এটা হলো অহংকার। তার মানে যে নামাজ পড়ে না সে অহংকারী, যে নামাজ পড়ে সে কি অহংকার, সে দাম্ভিক, সে অহমিক, ভয়ঙ্কর রূপ।